এই মুহূর্তে আমরা মৃত্তিকা বই ঘরের চুঁচুড়ার বইয়ের দোকান থেকে লাইভে এসেছি এবং যে উদ্দেশ্যে লাইভে আসা সেটি হচ্ছে আমাদের একদম সদ্য প্রকাশিত এই বইটি নিয়ে। এবং আপনারা অনেকেই জানেন যে এই বইটি প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে। বইটি 19-20 তারিখ থেকে মানুষের কাছে ডিস্ট্রিবিউট করা শুরু হয়েছে, কিন্তু আমরা একটা পোস্ট করেছিলাম যে একটা প্রি বুকিং চলছিল 750 টাকায় এই বৃহৎ আকৃতির বইটি আমরা তুলে দিচ্ছিলাম পাঠকের হাতে। এবং সকলে যাতে তাদের পরীক্ষা হোক বা নিজেকে প্রিপারেশন করার জন্য সহযোগিতা পায়, তার জন্য কিন্তু লেখকেরই বিপুল প্রচেষ্টা। এবং আপনারা জানেন যে এই ধরনের মোটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের মোটা ধরনের বইয়ের অনেকটা কস্টিং হয়, তবু সেখান থেকে আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি বিষয়টাকে কম্প্রোমাইজ করার এবং বইটা প্রকাশ করার। এবং বাকি বিস্তারিত প্রশ্ন কিছু থাকছে, সেগুলো সবটাই তুলে ধরছি আপনাদের সামনে। তবে সরাসরি আমি লেখকের কাছে চলে যাব। সরাসরি আমাদের সাথে লেখক রয়েছে এই বইয়ের। প্রথমে লেখককে নমস্কার। এবং হ্যাঁ, এবং আমি প্রথমেই প্রশ্ন করি লেখককে, যেটা সবাই প্রশ্নটা করে, যে হঠাৎ করে এইরকম একটা বিষয় নির্বাচন করার কারণ কি? এ প্রথম বইয়ের ক্ষেত্রে, যেহেতু লেখকের যদিও ইউটিউবে প্রচুর পিডিএফ আপলোড করা হয়েছে বা বিভিন্ন সময় পাঠকদেরকে সহযোগিতা করা হয়েছে, কিন্তু বই আকৃতি সর্বপ্রথম বেরোলো। তো হঠাৎ এই ভাবনা চিন্তা কেন হঠাৎ করে? এটা মেনলি করার উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর এই পুলিশের চাকরির ক্ষেত্রে সাব ইন্সপেক্টরটা এবং কনস্টেবল পরীক্ষাটা এটা রেগুলার বেসিসে হচ্ছে পশ্চিমবঙ্গে, ঠিক। এবং যেহেতু এই পরীক্ষা সামনে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টটা পরীক্ষা অলরেডি প্রিলিমিনারি কমপ্লিট, মাঠ কমপ্লিট হচ্ছে, জাস্ট হচ্ছে। তো এর পরে আছে মেন্স। তো মেন্সের জন্য আমার যারা স্টুডেন্ট রয়েছে আমাকে অনেকে ফলো করে, এবং যারা আমাকে ফলো করে না আমি আজকে তাদের কাছে পৌঁছানোর জন্য স্পেশালি এই বইটাকে আমি মার্কেটে নিয়ে আসতে চাইছিলাম। মানে যদি এই বইটা যদি তাদের হাতে পৌঁছে যায়, এমন একটা বই যে বইটা সংগ্রহে রাখলে পরে মানে সাব ইন্সপেক্টর মেন্স পরীক্ষার জন্য বা অন্য যে ধরনের মেন্স মানে ওই সিলেবাস ফলো করে, তাহলে তারা সবকিছু একসঙ্গে কভার করতে পারবে এই একটা বই নিয়ে। অবশ্যই। আর একটা কথা বলি, যেটা বললেন ইউটিউবেও যেগুলো নেই সেগুলো তো এখানে রয়েছে, এটা তো ব্যাপার, এটা তো মাস্ট। কারণ অনেকে প্রশ্ন করতে পারে যে ইউটিউবে আছে, হয়তো তারা এগুলো এক্সট্রা। পশ্চিমবঙ্গে আমার মনে হয় এখানে একটা এই যে এখানে জিনিস আমি এটা স্পেশালি মেনশন করতে চাই, সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। এই জিনিসটা কোথাও বেঙ্গলি ভার্সনে কিভাবে করতে হয় এবং এর উদাহরণ সমেত করে দেওয়া কোথাও নেই, আমার নলেজে তো নেই। এখন আমার স্টুডেন্টদের কাছেও আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো না স্যার নজরে পড়ে। অবশ্যই। তো এই জিনিসটা এই বইয়ের মধ্যে রয়েছে। এখনো আমার স্টুডেন্টদের মধ্যে আমি ভার্বালি বলি, ক্লাসে হয়তো বললাম কিভাবে করতে হবে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু বই আকারে এবং এর ভেতরে যে কন্টেন্টটা রয়েছে মানে পাওয়ার পরে তারা বুঝবে না স্যার খেটে বানিয়েছে বইটা, এবং তারা বুঝতে পারবে যে এই একটা বই থাকলে পরে তাদের কতটা উপকার হতে পারে। অবশ্যই। এবং আরেকটা বিষয় প্রশ্ন করি, অনেক পাঠকরা যারা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নয়, একদম ফ্রেশ পাঠক, যারা হয়তো লেখককেও চেনে না, বইটা সংগ্রহ করছে প্রথম, তাদের উদ্দেশ্যে তারা অনেক সময় প্রশ্ন রাখছে যে এই বইয়ের মধ্যে আমরা কি কি পাচ্ছি, একটু বিস্তারিত যদি বলা যায় বইয়ের মধ্যে কি কি থাকছে, এটা মূল ইম্পর্টেন্ট। সূচিপত্রে চলে যাই নাকি আমরা? আমার মনে হয় সূচিপত্রটা একটু দেখিয়ে দেওয়া দরকার, যদিও ওদের সঙ্গে সূচিপত্র আমি শেয়ার করেছি, কিন্তু সবাই তো জানে না একদম। আমরা এখানে বেঙ্গলি, যেমন আমাদের পেপার থাকে তো তিনটে, সেই তিনটে পেপারের মধ্যে বেঙ্গলি আছে, ইংলিশ আছে, আর আমাদের ম্যাথ, রিজনিং, জিকে, আর ওই ডিটেলস ওইটা। তো আমি এখানে বেঙ্গলি গ্রামার রেখেছি, যেটা আগে কোনোদিন এগুলো আলাদা করে পাবলিশ হয়নি। এই গ্রামার হচ্ছে কিভাবে করতে হবে সেগুলো দেওয়া আছে, প্লাস তার সাথে হচ্ছে কি ধরনের উদাহরণ, সেই উদাহরণগুলোও করে দেওয়া আছে। মানে আমার বেঙ্গলি গ্রামারের প্রথমে হচ্ছে পার্টগুলোকে ইলাবোরেট করা আছে, তারপরে সেখানকার প্রত্যেকটা পার্টের উদাহরণ দেওয়া আছে, এবং সেই উদাহরণ করলেই এনাফ, মোর দ্যান এনাফ। ডেসক্রিপটিভ বেঙ্গলি হয়তো আমার পুরনো যারা স্টুডেন্ট আছো তারা হয়তো বলবে যে স্যার ডেসক্রিপটিভ বেঙ্গলিটা মোটামুটি তো একই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং বেঙ্গলি গ্রামার, এই গ্রামার পোর্শনের সঙ্গে তো অ্যাডিশন রয়েছে। এবং দেখো বই আকারে পাওয়ার জন্য বা বই আকারে পড়তে এটা কিন্তু অন্য রকমের একটা মানে ফিলিং। স্বাভাবিক একদম। এটা এই বইয়ে দাগ দিয়ে এবং হাতে নিয়ে পড়া, হাতে নিয়ে স্পর্শ করে পড়া, একদম স্পর্শ করে পড়া,
ইংলিশ গ্রামার সেই একই, বেঙ্গলি গ্রামার যে রুল ফলো করেছে ইংলিশ গ্রামারে কি অ্যাডিশন করেছি, ইংলিশ গ্রামারে প্রত্যেকটা পার্টের সঙ্গে আমি একটা করে আবার উদাহরণ দিয়ে মানে এক্সারসাইজ করতে দিয়েছি। সেই এক্সারসাইজ গুলো যদি প্র্যাকটিস করে আমার মনে হয় স্টুডেন্টরা আরেকটু এনরিচ হবে, একটু হেল্পফুল। ডেসক্রিপটিভ ইংলিশ আছে, ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রেও সেই সেম ব্যাপার। জেনারেল নলেজ, আমার স্টুডেন্টের কাছে জেনারেল নলেজটা কিন্তু তারা বলেছিল স্যার জেনারেল নলেজটার জন্যই মেইনলি বইটা আমরা কিনতে চাইছি। ঠিক, জেনারেল নলেজ এইখানে দেখবে আমি জেনারেল নলেজ আলাদা আলাদা করে দিয়েছি, ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার, এটা অ্যাডিশনাল, এটা শর্ট নোটস আছে, অ্যান্সার রাইটিং স্কিল, কিভাবে অ্যান্সারটা লিখবে এটা কিন্তু বলা নেই, এটা কিন্তু অন্য কোনো বইতে বলা থাকে না, ঠিক, এটা আলাদা অ্যাডিশন। ডেসক্রিপটিভ নলেজ আছে, ঠিক, এটা হয়তো অনেকের কাছে থাকতে পারে। সাজেস্টিভ জিএস এখানে কিন্তু পুরোপুরি অ্যান্সার করে দেওয়া আছে, এটা নতুন সংযোজন একদম। ডেসক্রিপটিভ ওয়ান লাইনার হয়তো যারা আমার ক্যালকাটা হাইকোর্ট মেন্স দিয়েছো তারা অনেকটাই এটা পেয়ে যাবে, কিন্তু বাকিরা পাবে না, তাদের ক্ষেত্রে এটা পেয়ে গেলে অ্যাব্রিভিয়েশনটা আছে। আচ্ছা, এটা হয়ে গেল আমার পুরো জিকের পার্টটা, যেটা মানুষের ডিমান্ড ছিল সবার। এবার সেটা কতটা পেজ, এখানে 124 আছে, 197, 197 থেকে 355, মানে অর্ধেক বইটা কিন্তু জিকে দিয়ে ভরা। অনেকে প্রশ্ন করছিল জিকে নিয়ে, তাদেরকে উত্তর দিই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ দেখাচ্ছি আমরা আমাদের পেজ থেকে যে জিকে তেই কিন্তু বইয়ের অর্ধেক পেজ আমরা বরাদ্দ করেছি। বেশ, এরপরে একটু শুনবো। আচ্ছা, এরপরে আমাদের যেটা পেপার 1, এটা সবাই জানে এই পেপার 1টা স্কোরিং আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি দুজন সাকসেসফুল ক্যান্ডিডেটের কথা। তারা একজন হচ্ছে থানার এসআই, মানিকতলা থানার এসআই, এবং একজন এগরা এসডিও অফিসে কর্মরত এসওআই। তো তাদের কিন্তু বক্তব্য ছিল স্যার পেপার 1টা স্কোরিং, এবং পেপার 1-এর ক্ষেত্রে যেটা আমি বললাম ম্যাথ আছে, রিজনিং আছে, এসআরটি আছে। এই পার্টটা দেখো, সাম টিপস ফর পেপার 1, এই যে সাম টিপস ফর পেপার 1 কি আছে এটা বইটার ভেতরে তো দেখতে হবে একদম, ওটা ভেতরে। এবং এসআরটি রুল, এইটার কথাই আমি বলছিলাম পশ্চিমবঙ্গের কোনো বইতে বোধহয় বেঙ্গলিতে করে দেওয়ার নেই, এটা বেঙ্গলিতে করে দেওয়া রয়েছে। আমাদের এটা ইংরেজিতে আমরা হয়তো সূচিপত্রটা করেছি, কিন্তু ভেতরে ম্যাটার বেঙ্গলিতেই করা রয়েছে। এবং এসআরটি রুলস, আচ্ছা, সাম ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স এটা ইংলিশে করে দেওয়া আছে, স্যাম্পলস রয়েছে কিছু। যারা ইংলিশে লিখতে চাইছো তারা কিন্তু প্যাটার্নটা বুঝতে পারবে। তারপরে সেটস অফ ম্যাথ এন্ড জিআই এসআরটি, এটা পুরনো স্টুডেন্টদের কাছে থাকে, এটা বেঙ্গলিতে আবার, হ্যাঁ, কিন্তু এটা বেঙ্গলিতে আমার হাতে করে দেওয়া, একদম। এটাও একটা নতুনত্ব আছে এবং ইউনিক আছে, এটা কিন্তু হাতে লেখা, একদম একদম আমার, আপনারা বই না হাতে পেলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমার হাতে করে দেওয়া, আমি পরে একটু খুলে খুলে দেখাতে পারি। একদম। এবং সাজেস্টিভ ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স, এই সাজেস্টিভ ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স 50টা অঙ্ক, তার মধ্যে 25টা অঙ্ক করে দেওয়া আছে। আর স্যাম্পল মক পেপার কিন্তু অনেকটাই আছে, এখানে মনে হয় 5টা দেওয়া আছে, আমার ভেতরে দেখলাম তো মক পেপার গুলো বেশ অনেকটাই আছে এখানে। আপনারা দেখুন প্রচুর কিন্তু মক পেপার, এই যে মক পেপার, এখানে পুরো মক পেপার করিয়ে দিয়েছি আমরা, এবং এগুলো আলাদা করে কিনতে হয়, বিভিন্ন মক পেপার সেট পাওয়া যায়। মক পেপার এখানে এইগুলো যদি ও প্র্যাকটিস করার জন্য এইগুলোর থেকে করে ঘড়ি ধরে, আমার মতে অনেকটা এর থেকে বড় কিছু সাজেশন হতে পারে না, যেটা আমি বলতে চাইছি। হাতে লেখা আপনারা দেখুন এই বিষয়টা একদম, এই যে হাতে লেখা অঙ্ক, এবং সেখানে পুরো অঙ্কের কিন্তু আমি কি প্যাটার্নে করতে হবে একদম পরীক্ষার খাতায় যেভাবে করতে হবে, এই যে লাস্টে অ্যানসার, যথেষ্ট বড় ফন্টে কিন্তু এগুলো ছাপা হয়েছে, আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না, তার ফলেই হয়তো বইটা একটু এনলার্জ হয়ে গেছে। আমি এটা কিন্তু পাবলিশারের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু এটা কিন্তু আপনাদের সুবিধা হয়, কারণ দেখুন এইভাবে হাতে লেখা অঙ্ক এত বড় ভাবে কিন্তু খুব কম দেখা যায়, এবং এইখানে এই ধরনের পেজের পর পেজ জুড়ে কিন্তু অঙ্কের সলিউশন আপনারা পেয়ে যাবেন। যারা পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, আমরা বই সংগ্রহ করে ইংলিশে অ্যানসার করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই, এটার জন্যই বলছি। এসআরটি দেখো, এসআরটি কোশ্চেনের সঙ্গে অ্যানসার করে দেওয়া আছে, এই যে এসআরটির অ্যানসার, এই যে অ্যানসার পুরো করে দেওয়া আছে বাংলাতে, যারা বাংলাতে খুব কম পাওয়া যায়, কিন্তু এটা পাওয়া যাবে না, কেউ করে দেবে না। এটা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রে তারা কিছু চ্যানেল বা যারা একদম দিল্লি বেস তারা করে, কিন্তু সেক্ষেত্রে তাদের কস্টিং অনেকটা টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে হয়, অ্যাডমিশন, সেটা কিন্তু আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের বই, এবং আপনি জানেন যে ওনার ইউটিউব চ্যানেলটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, সেখানে মানুষ শিক্ষা নিতে পারছে। হ্যাঁ, এবং এই একটা বই আমি বলছি, আমার স্টুডেন্ট আমাকে খবর দিল যে স্যার এই বই আমি অনেককে রেফার করছি, মানে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, তারা বলছে এই বইটাই চাইছিলাম, এই একটা বইয়ের মধ্যে সব থাকবে, আমরা এই বই চাইছিলাম। এখন আমি একটু হয়তো এখানে পাবলিশারের সঙ্গে একটু দ্বিমত হবে, পাবলিশার হয়তো আমাকে একটু বলেছে,
কিন্তু আমি বলবো আমার আমার একটু এখানে খারাপ লাগছে, আমি তার জন্য স্টুডেন্টদের কাছে একটুখানি আমি দুঃখিত যে বইটা একটু দেখো, ভলিউম কিন্তু অনেক, হ্যাঁ মানে বইয়ের দাম অনুযায়ী দামটা অনুযায়ী কিন্তু এটা জাস্টিফাইড, জাস্টিফাইড, কিন্তু আমি রাখতে চেয়েছিলাম, কিন্তু বাই সাম রিজন আমি করতে পারছি না। অবশ্যই। এবং এইটার আপনাদের একটা আপডেট দিই যে হ্যাঁ। আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য টেকনিক্যালি আপনাদের, শুধুমাত্র আপনাদের জন্য যারা স্টুডেন্ট, আপনাদের জন্য তাড়াহুড়ো করে কিন্তু বইটা আমরা করেছি, কিন্তু নাহলে কিন্তু বইটা পেতে না, নাহলে কিন্তু বইটা পাওয়া যেত না। আমরা যদি নাহলে এই দামেও কিন্তু বইটা পেতে না, একদম একদম। আমরা যখন হয়তো বার করতাম তখন হয়তো বইটার সেই সময় আর দরকার লাগতো না তাদের। হয়তো এই পরীক্ষাটা হয়ে আমরা যেত। 3 মাসের কাজটা কিন্তু 15 দিনে কমপ্লিট করে এই বইটা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমি বলেওছি যে আমাদের পুজোর থেকে হয়তো আমাদের চিন্তা ভাবনা হলো, আর এই বই আমার এইভাবে পাবলিশ করার মতন মেন্টালিটি ছিল না, তবে আমি বললাম যে বেশি স্টুডেন্টের কাছে পৌঁছানো যায় এবং দ্রুত যদি করা যায় পরীক্ষার আগে তারা যাতে সলভ পেপার গুলো পায়। সেই জন্য আমার যেটা পিডিএফ ছিল সেই সেম টু সেম, তাদের ফন্ট বড় হোক ছোট হোক, আমরা কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি। এবং আরেকটা বিষয় বলে দিই যে এই যে বইটি, এই বইটি কিন্তু আপনাদের যে কথা ভেবে যেটা বললো দামের কথা নিয়ে আমরা শীঘ্রই আপডেট দিচ্ছি। তবে আপাতত যেহেতু ফার্স্ট লটটা প্রকাশিত হয়ে গেছে, তো এই প্রিন্টিংটা অলরেডি পাবলিশড। এবং আরেকটা বিষয় বলে দিই যে আমরা একটা বিশেষ মানে যদিও এখানে সকলের ভালোবাসার জন্য আমরা একটা অফার লঞ্চ করেছিলাম যে 750 টাকায় প্রত্যেককে বইটি পৌঁছে দেব। সেখানে কিছু মানুষ বুক করেছিল এবং তাদের বুক 19-20 তারিখ থেকে কিন্তু, অনেকে ভাবছে হয়তো যেদিনকে বুক করেছিল তারপরের দিন পোস্ট হয়েছে, তা নয়। আমরা 19 তারিখ থেকে এবং 19 এবং 20 তারিখ থেকে বই পোস্ট করা শুরু করেছি। সকলের বই পোস্ট হয়ে গেছে এবং আপনারা যারা নিতে চান তাদেরকে বলে দিয়ে এবার অ্যাড্রেসগুলো কোথায় পাওয়া যাবে। সেটা হচ্ছে চুচুড়ার মৃত্তিকা বইঘরে, একদম স্টেশনের কাছে, মহেশপুর মোড়, শোভারানী লজের উল্টো দিকে। এখানে এই বইটি আপনারা পেয়ে যাবেন। 1 নম্বর কথা, কলকাতায় গ্রন্থবিথিতে, একদম মহেশ লাইব্রেরির উল্টো দিকে গ্রন্থবিথিতে এই বইটি পেয়ে যাবেন। এছাড়াও চুচুড়ার বেশ কিছু কাউন্টারে এবং যে কোনো প্রান্তে কাউন্টারে আপনারা কিন্তু যদি বলেন যে মৃত্তিকা প্রকাশনের এই বইটি, আপনারা কিন্তু তারা সেই স্টল কিন্তু আপনাদের জন্য আনিয়ে দেবে। আর খুব শীঘ্রই সত্যজিৎ স্যারের ইউটিউব পেজ থেকে আপডেট হয়ে যাচ্ছে যে কোন কোন প্রান্ত অঞ্চলগুলোতে, অর্থাৎ প্রান্ত অঞ্চল বলতে বোঝাতে চাইছি যে অন্যান্য যেসব জেলাগুলোতে, উত্তরবঙ্গের কিছু অনেক স্টুডেন্ট উত্তরবঙ্গের শিলিগুড়িতে কোথায় পাওয়া যাবে, হয়তো আমরা উত্তরবঙ্গে একদম টপে পৌঁছাতে পারবো না, কিন্তু শিলিগুড়ি অব্দি বই পৌঁছে যাবে। এছাড়া বাঁকুড়া, মেদিনীপুর এবং আমাদের বাঁকুড়া, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতেও চেষ্টা করছি। অলরেডি বাঁকুড়া এবং মেদিনীপুরের উদ্দেশ্যে বই রওনা দিয়ে দিয়েছে এবং শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বই পাঠিয়ে দেবো। এবার একটা বিষয় আপনাদেরকে বলি যে দোকানে কিন্তু হিউজ পরিমাণ বই যাবে না, কিছু স্যাম্পলস বই যাচ্ছে। আপনারা অর্ডার করলেই, তারা কলকাতায় অর্ডার করলেই 2-3 দিনের মধ্যে কিন্তু বই আপনারা পেয়ে যাবেন। এবং শেষে যারা পাঠকরা বারবার প্রশ্ন করছে একটা, যে স্যার কিছু স্যাম্পলস পাঠান আমাদেরকে, বইটা কিনবো, তাদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম স্যাম্পল তখনই পাঠানো যেত যদি আমি বইটা নিয়ে মানে শুধুমাত্র পিডিএফ বার করেছি। আপনি একটু দেখান আইএসবিএন হয়েছে যেহেতু বইটা পেছন দিকে আছে না, বারকোডটা পেছন দিকে আছে, এটাও আছে, এখানেও আছে। এই আপনারা দেখছেন যেহেতু বইটা আইএসবিএন রেজিস্টার্ড, আমরা সরাসরি এইভাবে পিডিএফ শেয়ার করতে পারি। প্লাস এখানেও আইএসবিএন নাম্বার দেওয়াও আছে, একদম দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে এইরকম দেওয়া আছে। এবং আমি এটা স্টুডেন্টদের বলেছি যে দেখো এখানে এই নাম্বারটা পাওয়ার জন্য কিন্তু অনেকটা লোককে সংগ্রাম করতে হয়, অতএব এইটা দিয়ে যখন বইটা পাবলিশ হয়েছে তাহলে সেক্ষেত্রে আমি এখানকার কোনো পেজ আমি তুলে দিতে পারি না। ঠিক, তো আমি তো মোটামুটি যা দেখালাম, আমার মতে মনে হয় এই ভিডিওটা মানুষকে অনেকটা সহযোগিতা করবে। তো আমার মনে হয় অনেকটা তোমরা বুঝতে পারছো। আর যদি কারোর মনে হয় আমাদের আউটলেট গুলোতে এসে আপনারা বইটা হাতে নিয়ে দেখতে পারেন, হাতে নিয়ে দেখো, আমি বলেছি তোমরা বই হাতে নিয়ে দেখো, তাতে যদি মনে হয় না বইটা অতটা ঠিকঠাক লাগছে না, তখন অবশ্যই তোমরা রিভিউ দাও, কারণ রিভিউটা প্রয়োজন আমাদের আগামী দিনে কাজ করার জন্য। কারণ আমাকে যারা ভরসা করে বিশ্বাস করে প্রথম মানে বইটা প্রকাশ পাওয়া মাত্রই যারা অর্ডার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এটাই বলবো, কারণ আমার উপর সেই বিশ্বাসটা তোমরা রেখেছো। ঠিক, আর পরবর্তীকালে বইটা দেখে আমি বলবো যারা প্রথমবারের জন্য এসআই পরীক্ষা দিচ্ছ, সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এই একটা বই যদি তুমি এখন নাও, তুমি বুঝতে পারবে যে এই বইটা তোমাকে সারা জীবনের জন্য কতটা তোমাকে হেল্প করবে। কারণ এই বই তো তোমরা আগে দেখোনি কোনোদিন, এই ধরনের মেটেরিয়াল তোমরা আগে দেখোনি। সেই মেটেরিয়ালটা যখন তুমি পাবে, তুমি দেখবে যে এই একটা বইয়ের জন্য তোমার শুধু নট অনলি তোমার এসআই, তোমার বিএসসি ক্লার্কশিপ মেন্স, আইসিডিএস সুপারভাইজার, মেয়েরা যারা আইসিডিএস সুপারভাইজার আগামী দিনে দিতে পারবে তাদের ক্ষেত্রেও বইটা হেল্পফুল। ওখানে ক্যালকাটা হাইকোর্ট, ক্যালকাটা পিএসসি মিসলেনিয়াস মেন সেম টু সেম সিলেবাস এবং পিএসসি মিসলেনিয়াসের স্যাম্পল পেপারও আমি রেখেছি। আর ক্যালকাটা হাইকোর্ট এলডিএ মেন্সের জন্য আমরা ওই যে বললাম অনলাইনার আছে
এবং ওয়ান লাইনারের সাথে তোমার ইংলিশে অঙ্ক করে দেওয়া আছে। তার মানে কোনো দিকে কম্প্রোমাইজ করা হয়নি, যতটুকু পেরেছি। যতটা পারা যায় মানে আমি বইটার মধ্যে ঠুসে দিয়েছি, যেটাকে বলে না হ্যাঁ যে একদম। পুরো এনরিচ এবং করা। এবং শুধুমাত্র কিন্তু এই এসআই পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন, এসআই পরীক্ষার সামনে, তার জন্য কিন্তু হ্যাঁ, আরো দ্রুত এই বই বার করা দ্রুত হয়েছে। মানে আমরা চাইছিলাম যে স্টুডেন্টরা যত তাড়াতাড়ি দেখতে পাবে তাহলে ওদের পড়াশোনা করতে ততটা হেল্পফুল হবে। মানে এখন বইটা যদি আমি ওই যে জানুয়ারি নাগাদ বইটা আনতাম তাহলে হ্যাঁ, আমাদের বই জানুয়ারি নিয়ে নাগাদই আশা ছিল আবার করার। বই নিয়ে এরকম। কি হতো, বই নিয়ে কিছু করতে পারতো না। তো বইটা ওই নামেই আমি, দেখো আমি তো এখন স্টুডেন্টদের হেল্প করার জন্য এসেছি, আমি তো এখানে একদম। ব্যবসা করতে আসিনি। ঠিক। যেটা সত্যি কথাই হচ্ছে একদম মনের কথা, যে এই বইটা বার করার পেছনে আমি যতটা এফার্ট লাগিয়েছি সেই তুলনায় বইয়ের দাম কিন্তু কিছু নয়। একদম একদম এটা একদম। আমার প্রকাশ এবং আমি আছে, সেও আমি জানে। বলি এই বইটি কিন্তু ওনার যে পরিশ্রম, এবং আমি এই বইটির আরেকটা বিষয় হচ্ছে যে উনি কিন্তু এই বইটির ক্ষেত্রে মানে সমগ্র বিষয়টা কিন্তু পাবলিশারের উপর ছেড়ে দিয়েছে, অর্থাৎ অর্থটাও পাবলিশারের উপর ছাড়া রয়েছে সম্পূর্ণ। আমরা সম্পূর্ণ এটা খরচা করে করেছি। উনি বলেছেন এখানে ওনার বিষয় নেই, স্টুডেন্ট পাক বইটা, কারণ দাম বাড়ছে বলে উনি চিন্তায় ছিল, তবে বলেছি স্টুডেন্ট বইটা পাক, অ্যাটলিস্ট যতটা কম হয়, মানে টাই ডিসকাউন্টে হলেও স্টুডেন্ট পাক আপনার, এবং যারা বই হাতে পাবে তারা বুঝতে পারবে দামটা কেন হয়েছে। হাতে নিয়ে দেখা যাচ্ছে হিউজ একটা ভলিউম, হিউজ একটা হলে ভলিউম। হয়তো হয়তো টেকনিক্যাল, ওই যে বললো টেকনিক্যাল গ্রাউন্ডের জন্য হয়তো বইটার হিউজ ভলিউম হয়েছে, কিন্তু এখন তো বইটার হিউজ ভলিউম আছে। তো এই ভলিউমের বই কিন্তু এই ধরনের দামই হয়। তুমি এর থেকেও পাতলা বই আমাদের 1000 টাকা দাম। এবং শুধু এটা দেখলে হবে, ভেতরের কন্টেন্টটাও তো হ্যাঁ, দেখতে হবে। that আমি is তো তোমাকে বলছি একটা কথা এখানে বিশ্বাস করো, যে এই আজকে লাইভ ভিডিওতে বলে গেলাম, এই বইটা থাকলো, তুমি পাড়ার কোনো দাদা বা কাকার কাছ থেকে তুমি বেঙ্গলি ইংলিশ লিখে তোমার চেকিংটা করো। বাকি আমার মনে হয় না কোনো অ্যাডিশনাল তোমাকে গাইডেন্স নিতে হবে, সেই জন্য এখানে গাইড বুক লেখা আছে। একদম দেখুন এখানে মানে তোমাকে পড়তে হবে না, অন্য কোথাও পড়তে হবে না, এটা তোমার কিন্তু পড়ার খরচাটাও পথ নির্দেশ বলা যেতে পারে। হ্যাঁ, তোমার পড়তেও হবে না, তুমি খরচা করে যে আমি বলছি না যে আমার কাছে পড়তে ঢোকো, আমি এবারে এসআই পড়াচ্ছি, এই বইটা যদি সংগ্রহ থাকে আমার কাছে পড়তেও হবে। একদম স্যার বলছেন এই কথা, আমার যে কাছে বই সংগ্রহ থাকলে আলাদা কোনো টিউশন করার দরকার নেই। নিতে হবে না। আর তাছাড়াও যারা বই কিনবেন, স্যারের ইউটিউব চ্যানেল আছেন, সেই ইউটিউব চ্যানেল আমার সম্পর্কে দু চার কথা চ্যানেল প্রয়াস ইউটিউব চ্যানেল আজকে জানে অনেকেই, যারা এসআই এর যারা preparation নিচ্ছে। নতুন দেখছে তাদের ক্ষেত্রে বলছি, যারা বই কিনবে আগামী দিনে যদি কোনো সমস্যা হয় আপনার সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে পারবে। একদম এভাবে কিন্তু খুব কম মানুষ বলে যে একদম পথ খোলা, দরজা খোলা, আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। এবং যোগাযোগ করলে কিন্তু আপনারা বই সম্পর্কিত যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো বিষয় বলার থাকে আপনারা নিঃসন্দেহে বলতে পারেন, কারণ আমরা পজিটিভ দিক নেওয়ার সাথে সাথে নেগেটিভ দিকটা নেওয়ার জন্য প্রস্তুত আছি একদম, যে সবাইকার মত নিয়ে। এবং আগামী দিনে আরো কিভাবে এই বইটাকে এনলার্জ করে আরো কমে কিভাবে দেওয়া যায় সেই নিয়ে কিন্তু অলরেডি আমরা পরিকল্পনা শুরু করে ফেলেছি। সকলকে অনেক ধন্যবাদ। আর শেষে যদি একদম পাঠকদের উদ্দেশ্যে কিছু বলো, যারা নতুন কিনবে, যারা একদম সবে ভিডিওটা দেখে কিনবে, তাদের উদ্দেশ্যে। যারা নতুন আমাকে দেখছো, আমাকে হয়তো চেনো না, যে আমি আজকে দীর্ঘ 5 বছর ধরে তো এই এসআই অনলাইন সিস্টেমে পড়াচ্ছি, এবং আজকে চাকরি পাওয়ার আগের থেকে আমি এই কোচিং সিস্টেমটার সঙ্গে আমি অ্যাটাচ আছি। মানে কম্পিটিটিভ ফিল্ডের সঙ্গে কিন্তু আমি অ্যাটাচ। আমি নিজে পড়াশোনা করেছি এবং আমি সেই পথ ধরে স্টুডেন্টদের পড়াতে চাই। তো আমি এটা মনে করি, দেখো বই ছুঁয়ে দেখে পড়ার মধ্যে কিন্তু একটা আলাদা রকমের আনন্দ আছে। এই যে বই আমি খুলে দেখলাম, একদম হচ্ছে আমি যে চাকরি করছি তার আগে আমি পড়াশোনা করেছি, ঠিক সেই পড়াশোনার সময় আমি বই কলেজ স্ট্রিটে গিয়ে বই নিয়েই না ফার্স্টে এরকম করে গন্ধ শুকতাম। তো বইয়ের গন্ধ যারা না শুকেছে বা বই হাতে স্পর্শ করে মানে যারা করেনি তাদের ক্ষেত্রে কিন্তু এই আনন্দটা অন্যরকমের। এবং অবশ্যই অনেকেই পিডিএফ এর কথা বলছে, আমি একটুখানি এখানে ইন্টারাপ্ট করছি, অনেকে পিডিএফ এর কথা বলছে, আপনাদের অনুরোধ করব, পিডিএফ কিন্তু সলিউশন নয়। এই ধরনের বই কিন্তু নতুন বেরিয়েছে, পিডিএফ পাওয়া যায় হচ্ছে কোয়েশ্চেনের। তোমার ফোনে পিডিএফ আকারে থেকে যাবে। এটা আমি স্টুডেন্টদের পড়াচ্ছি, আমি জানি। দেখো রিসোর্স তো এখন প্রচুর রয়েছে, এখন চারিদিকে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমার প্রচুর নোটস কিন্তু তোমার ফোনের মধ্যে রয়েছে। এই নোটস গুলো কি খুলে দেখা হয়? তুমি বলো তো। নোটস গুলো খুলে দেখা হয় না, আমি জানি। ওই যে আমার যে ব্যাচের স্টুডেন্ট যারা এই ছবি তুলে নিয়ে যায়, ছবি কিন্তু ছবির মতোই থেকে যায়, খোলা হয় না। বলি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তুমি একটু লেখো, তুমি অন্য জিনিসগুলো জিকে গুলো একটু লেখা প্র্যাকটিস করো, তাহলে কি মনে থাকবে। তো একটা বইয়ে যখন তুমি থাকবে না, বইয়ে যখন পেন্সিল দিয়ে দাগ দেবে যে আমার এখান থেকে এত অবধি পড়া হলো, তাহলে এটা তোমাকে কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট আছে। আর দ্বিতীয় কথা বলবো, যারা আমাকে নতুন দেখছো, ভরসা করে বইটা রাখতে পারো সঙ্গে। একটা বই তোমাকে আগামী দিনে কিন্তু তোমার সাফল্যের পথে কিন্তু পাথেয় হয়ে থাকবে। মানে শুধু মানে এই বছরের কথা ভেবে নেই, আমরা কিন্তু কোনো ইয়ার মেনশন করি না, ইয়ার মেনশন করেনি, কারণ এই বইটা যদি তোমার আগামী বছরেও, যদি আমি চাই না আগামী বছর তোমাকে পরীক্ষা দিতে হোক, কিন্তু যদি তুমি অ্যাপিয়ার করো,
এই বইটাই তোমার সেম আগামী বছর সেম ভাবে সেম মেডিসিনের কাজ করে। সেম মেডিসিনের কাজ করছে। মানে একটা বই আমি বলেছি স্টুডেন্টদের, যারা আমার খুব কাছের স্টুডেন্ট, তাদেরকে বলেছি তুমি বইটা পড়লে তোমার বাড়ির বা পাড়ার কাউকে তুমি বইটা দিলে সেও পড়তে পারবে। মানে এমন নয় যে তুমি পড়লে বইটা ইউজলেস হয়ে গেল। একদম। এবং এই সপ্তাহের মধ্যে আমাদের যারা যারা বই অর্ডার করেছে তারা এই সপ্তাহের মধ্যে সবাই বই অলরেডি, কিছু মানুষ বই হাতে পাওয়া শুরু হয়ে গেছে, তারা আমাকে জানাচ্ছে। আর আপনাদের অনুরোধ করবো যারা বই পাচ্ছেন তারা কাইন্ডলি প্লিজ আমাদেরকে রিভিউ দিন, কারণ আপনাদের রিভিউটা আরো 10টা পাঠকের কাছে পৌঁছে দেবো যারা পিডিএফ চাইছে বা যারা বলছে ছবি তুলে পাঠাতে। এই কারণে চাইছি আপনাদের রিভিউ, কারণ এতে তারা একটু অ্যাসিওর্ড হবে। আর আমার যারা স্টুডেন্ট আছো, যারা আমাকে ফোন করেছো বা মেসেজ করেছো যে স্যার বই অর্ডার করেছি, তাদেরকে বলবো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, বলতে পারো আমি চট করে খুব একটা ডিমান্ড করি না, তবে এটা আমার রিকোয়েস্ট যে তোমরা কিন্তু বইটা নিয়ে একটা ছবি পাঠাও আমাকে। একদম বইটা একদম হাতে পেয়েছি। একদম আমাদের এই ছবিগুলো প্রয়োজন, কারণ আপনাদের মধ্যেই শেয়ার করে দেবো, আপনাদের মধ্যে ভাগ করে দেবো, এই কারণে যাতে আরো মানুষ সাহস পায়, এগিয়ে আসে এবং বই নিয়ে তারা যাতে সাফল্যতা অর্জন করে আগামী দিনে আমাদের যদি নতুন কোনো আবার কাজ বেরোয় সেখানেও তারা যাতে একইভাবে তাদের সামনের দিকে এগিয়ে আসে। সকলকে ধন্যবাদ। মৃত্তিকা প্রকাশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা, এবং অবশ্যই আপনারা আরেকবার অনুরোধ করবো, একটু বইটা দেখাতে বলবো, আরেকবার অনুরোধ করবো এই বইটি সংগ্রহ করতে। WP&KP সাব ইন্সপেক্টর মেন্স এক্সাম গাইড বুক আপনারা দেখছেন বাংলা ও ইংরেজি মাধ্যমে, লেখক সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সকলকে অনুরোধ করব বইটি সংগ্রহ করুন, আর যে কোনো সমস্যায় আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে রয়েছি, সাথে রয়েছি, পাশে রয়েছি।